তোমরা সবসময় যখনই রেড হয় ইডি সিবিআই হয় তোমরা খবর দাও, তারপরে কোথায় যায়, তারপরে কি হয় সেটা কেন জানো না, ফলো করো। ঠিক আছে, আমার একটা আছে। মানুষ করেছিস? হ্যাঁ আমার হয়ে গেছে। ভিকি যাদব খুনের ঘটনায় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তিনি অভিযোগ করেছেন যে অর্জুন সিংয়ের নেতৃত্ব অর্জুন সিংয়ের নির্দেশেই খুন হয়েছিল ভিকি সিং। মমতা ব্যানার্জি আর বিজেপি, তৃণমূল আর বিজেপি একটা খেটে খুঁটে দল তৈরি করেছে বলো। প্রথম কথা হচ্ছে খুনিকে সেটা নিয়ে তদন্ত করছে, পুলিশ ধরেছে, ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি যে বললে অভিযোগ করেছে তৃণমূলের এমএলএ, কিন্তু যে যার ভাইপোকে ধরেছে সে বিজেপির এমপি না তৃণমূলের এমপি, তোমার কাছে কি খবর? এই মুহূর্তে সে কোন দলের এমপি? খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল তারা খবর রাখে না কোন দলের। খুনিকে তার আগে তো এটা জানতে হবে যে যাকে ধরলো সে কোন দলের। তাহলে যে বিজেপি সেই তৃণমূল, আগে ঠিক করুক। এটা বোঝা যাচ্ছে যে এখন তৃণমূলের পুলিশ ধরেছে, তার মানে তৃণমূল ওকে আর টিকিট দেবে না। আর তৃণমূল যদি টিকিট আনে তাহলে বিজেপি টিকিট দেবে। গতবার বিজেপি টিকিট দিয়ে দিয়েছিল। ব্যারাকপুরের লোকরা বুঝে গেল কে বাঙালি কে অবাঙালি, কিন্তু এটুকু বুঝলো না কে বিজেপি আর কে তৃণমূল। নিয়োগের বুথ চাকরিতে ভুরি ভুরি বেনিয়মের অভিযোগ। গ্রুপ সি ওয়েমার জালিয়াতি প্রায় ৩,৮৮০ জনের। গ্রুপ ডি তে ওয়েমার জালিয়াতি হয়েছে প্রায় ২৮২৩ জন। বিষয়টা কিভাবে দেখবে? অবশ্যই এটা দেখো তুমি, এই গ্রুপ ডিটা এটা হচ্ছে অন্য সব ক্ষেত্রে হচ্ছে কোনো কোনো ডিপার্টমেন্টে, গ্রুপ ডিটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী। তাহলে এই জালিয়াতির সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তর এবং মুখ্যমন্ত্রীর পরিবার এবং মুখ্যমন্ত্রী যুক্ত, এটাই প্রমাণিত হয়। আমরা চাই এই যে জালিয়াতি হয়েছে তার পেছনে টাকা পয়সা খেলা আছে। এখন যতবার কোর্টে যাওয়া হচ্ছে, বামপন্থী উকিলরা যখন যাচ্ছে তখন কিছু তদন্ত করে কিছু বেরোচ্ছে, তারপরে ওরা এই বেঞ্চ ওই বেঞ্চ ঘুরে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। যখন কোনো বেঞ্চে হচ্ছে না তখন মোদির কাছে গিয়ে হাজিরা দিচ্ছে ভাইপোকে নিয়ে। আমরা চাই তদন্ত পূর্ণাঙ্গ হোক, যারা চাকরি প্রার্থী তাদের সুষ্ঠু নিয়োগ হোক, আর যারাই বেআইনি কাজ করেছে, যারাই টাকা লুট করেছে সেগুলোকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, টাকা সব উদ্ধার করা হোক। হাজরাতে মৃত ব্যক্তির নামে চলছে বালি খাদান। আরামবাগের পঞ্চায়েতে তিরোল পঞ্চায়েতে সংলগ্ন দ্বারকেশ্বর নদ থেকে এই বালি তোলার কাজ চলছে। মৃত মানুষের নামে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে ভোট দেওয়া হচ্ছে। মৃত মানুষের নামে আধার কার্ড বানিয়ে তার লিঙ্ক করে রেশন তোলা হচ্ছে। মৃত মানুষের নামে ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, এগুলি তো দুর্নীতি। এবং এখন তুমি যেমন বললে বালি খাদান হচ্ছে, এরপর আমি জানি না, হয়তো কিছু লোকজন তুমি মৃত মানুষের নামে ক্যাবিনেটও দেখতে পাবে কিছু লোকজনকে। যেভাবে জালিয়াতি হচ্ছে, ভুয়ো ডিগ্রি নিয়ে যখন মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী হয়েছে, চারিদিকে শুধু ভুয়ো ধুয়ো।